এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে 1.20 না, এটা 1.20, 1,20,000 টাকা। যে গরু 2 লাখ টাকা বিক্রি করার কথা ওটা 1 লাখ টাকা, 1,20,000 টাকা মূলাচ্ছে, এমন অবস্থা। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে। আর বলা যায় আজকে যেহেতু গরুর হাট বাজার, আর আগামীকালে কিন্তু কোরবান ঈদ বলা যায়, আর আজকে শেষ বাজার। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, এই বাগান বাজারের গরু বাজার কিন্তু বলা যায় চট্টগ্রাম জেলার মধ্যে সবচেয়ে বড় গরু বাজার। তবে অন্য দিনের মতো আজকে কিন্তু গরুর দেখা অনেকটাই কম, মানুষের সংখ্যা অনেকটা কম, যেহেতু আগামীকাল ঈদ, এই জন্য হয়তো আজকে অনেকটাই কম উঠেছে গরুর বাজারের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে। তবু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর গরু দেখা যাচ্ছে দুই পাশে, আর ওই পাশটা হচ্ছে ভারত কিন্তু, বলে রাখি, নদীর ওপারটা। আর এখানে কিন্তু গরু, প্রচুর গরু দেখা যাচ্ছে। আমরা যদি বড় কোনো গরু আপনাদেরকে দেখি, অবশ্যই দেখানোর চেষ্টা করব। তবে আবার বলে রাখি, এটি কিন্তু চট্টগ্রাম জেলার ভিতর সবচেয়ে বড় গরু বাজার। এখানে বলে রাখি, এখানে কিন্তু আমাদের রামগড় থেকে পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু গরু এসে থাকে। আর এখানে কিন্তু যে পাহাড়ি গরু দেখেন, অনেক পাহাড়ি জনগোষ্ঠী, তারা সেই পাহাড় থেকে গরু নিয়ে আসছে। আর নিশান্ত আছে সাথে। তবে ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম বলা যায়, কারণ বিক্রেতা অনেক দেখা যাচ্ছে। এর কারণ হতে পারে এবার কিন্তু বলা যাচ্ছে গরুর বাজার পুরো বাংলাদেশে তেমন একটা ভালো না। আমরা বিভিন্ন নিউজ চ্যানেল, পত্রপত্রিকা দেখছি, তার উদাহরণ কিন্তু আমাদের এই ফটিকছড়ির 1 নং ইউনিয়ন বাগান বাজার। এখানে গরু দেখা যাচ্ছে প্রচুর। ভালো আছো? পাশাপাশি কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম, বিক্রেতা অনেক বেশি। যেহেতু আগামীকালে কোরবানি, তাই কিন্তু হয়তো এই আস্তে 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 আমার চারপাশেই কিন্তু গরু দেখা যাচ্ছে। দেখেন অনেকটা কম। এর আগের যে শুক্রবার, সেই শুক্রবারে কিন্তু প্রচুর ঝামেলা ছিল। প্রায় এখানে গাড়ি যাতায়াতে কিন্তু প্রায় আমার মনে হয় আধা ঘন্টা 40 মিনিট লাগতো এই রোড ক্রস করতে। আজকে ঝামেলা অনেকটাই কম, যেহেতু কালকেই কোরবান, সেহেতু কিন্তু আজকে গরুর যা উপস্থিতি অনেকটাই কম কিন্তু আগের বাজার থেকে। তবু আমি আপনাদেরকে আরও কিছু জায়গা ঘুরে দেখাবো গরুর, দেখি বড় গরু পাওয়া যায় কিনা। এখানে কিন্তু কিছু বড় গরু দেখা যাচ্ছে, দেখেন। তবে আজকে যদি বিক্রি না হয়, হয়তো আগামীকালও কিন্তু আর সুযোগ নেই, যেহেতু কালকে কোরবান। দেখেন, এটা অনেক বিশাল বড় গরু, কালো মানিক বলা যায়। এর পাশাপাশি আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি। এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে 1.20 না, এটা 1.20, 1,20,000 টাকা। আর পাশাপাশি আরও অনেক গরু, একটু থেকে একটু যদি আঁকা বাঁকা হাঁটা যায় তাহলে শেষ। যাই হোক, আমি নিশান আসছি আমাদের রামগড়ের সাথেই ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নে গরুর বাজার দেখার জন্য। আমাদের গরুর বাজার দেখার শেষ, কারণ ভিডিও করতে অনেকটা কষ্ট হচ্ছে। চারিদিকে গরু, এদিক তাকালে এদিক মারে, এদিক তাকালে এদিক মারে। যাই হোক বন্ধুরা, এটি ছিল ঈদের আগের দিন, আর বাগান বাজারের যে গরু বাজারের চিত্র সেটাই। তবে আবারও বলি, তেমন একটা বাজারের অবস্থা ভালো না। অনেকে বলছে ক্রেতার সংখ্যা কম, বিক্রেতার সংখ্যা বেশি, গরু তেমন একটা বিক্রি হচ্ছে না এবার, নাকি? হ্যাঁ, তবে দুঃখজনক হচ্ছে যে অনেকের অভিযোগ গরুর এবার বলা যায় নাকি একবারে দাম নেই। 1 লক্ষ টাকার গরু 50,000 টাকা মূলাচ্ছে, 2 লক্ষ টাকার গরু 1 লক্ষ টাকা মূলাচ্ছে। মানে এমন, মানে গরুর টোটালি যারা ব্যবসায়ী তাদের মাথা হাত। অনেকে অভিযোগ করছে, আমাকে বলছে যেহেতু ভিডিও করছেন এই তথ্যটা তুলে ধরেন, যারা ব্যবসায়ী বিক্রেতা তাদের মাঠে মারা এবার গরুর অবস্থা। যে গরু 2 লাখ টাকা বিক্রি করার কথা ওটা 1 লাখ টাকা, 1,20,000 টাকা মূলাচ্ছে, এমন অবস্থা। তার কারণ কি এখন আমি জানি না, হয়তো আপনারা ভালো জানবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এটি হচ্ছে আমার কোরবানিদের শেষ ভিডিও আমাদের বাগান বাজার, যে বাগান বাজারের গরুর বাজার, সেটা হয়তো আপনারা দেখেছেন। ভালো থাকুন সবাই।